সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবার একটু ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অবশ্যই ব্লগটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো আশা করতেই পারি। তো যাই হোক, এইদিকে দেখো চা ফুটছে। তো এই দেখো চা খেয়ে নেবো। তো চাটা ফুটিয়ে নিচ্ছি। তো প্রায় 7:30টার দিক করে ঘুম থেকে উঠে এসেছি। আজকে একটু দেরি হয়ে গেছে। তারপর এইদিকে সমস্ত কাজকর্ম তাড়াহুড়ো করে, দেরি হোক আর হচ্ছে যে তাড়াতাড়ি হোক, টাইমেতে তোমাকে কাজ গোছাতেই হবে না, সেই জন্য সমস্ত কাজ গুছানো হয়ে গেছে 8টার মধ্যে। তারপর শ্বশুরমশাই আর বর মিলে বাজার করে আনছিল, মা সেটা তুলছিল। আর মেয়েকে এই যে খাইয়ে দিচ্ছি আজকে চিড়ে সিদ্ধ, শুধু লবণ দিয়েছি একটুখানি, চিড়ে সিদ্ধ খাওয়াচ্ছি। 11 দিন এরকম হালকা পাতলা খাওয়াতে হয়, সেই জন্য এতে আমি মাঝে মাঝে ফর্মুলা মিল অ্যাড করি কিংবা কাউ মিল অ্যাড করি, কিন্তু আজকে কিছুই অ্যাড করিনি। আজকে হালকা পাতলা একটা খাবার খাওয়াচ্ছি, শুধু চিড়ে সিদ্ধ হালকা লবণ দিয়ে। তারপর এই যে প্রায় 10:30 মতন বেজে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। তারপর এই যে ভাত চাপিয়ে দিচ্ছি। যেহেতু আজকে বললাম না একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আর কি, দেরি হলেও টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে। তারপর এদিকে ভাতটা বসিয়ে যে মেয়ের জন্য ডালিয়া করব, এতে একটু মুগ ডাল আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিচ্ছে। আজকে আমাদের নিরামিষই হবে। বুধবার দিন যেহেতু শিবরাত্রি আছে, সেই জন্য মঙ্গলবার দিনও নিরামিষই, বুধবারও নিরামিষই, বৃহস্পতিবার তো এমনিতেই নিরামিষই হয়। তো যাই হোক, এই 4টে দিন আমাদের নিরামিষই হবে আর কি। শিবরাত্রির বার আমি করিনি, কিন্তু আমার বাড়িতে তো শিবলিঙ্গ আছে, তাকে তো পুজো করতে হবে, সেই জন্য আমি নিরামিষই করি এই শিবরাত্রিতে। শিবরাত্রি বলো নীলের বারের সময় আমি নিরামিষই করি। তারপর এইদিকে দেখো আমার মেয়ে ক্যামেরা দেখে কেমন করছে, শুধু দেখো, একবার তোমাদেরকে টাটা করছে, একবার চুমু দিচ্ছে। যাই হোক, তারপর এদিকে মেয়ে ওপাশে মন্দিরে খেলছে, আর আমি এই যে রান্না করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি ও কীরকম বসে বসে খেলছে। দেখো, ও সারাদিন প্রায় মন্দিরেই কাটিয়ে দেয় সময়। তো তারপর তো রাস্তা আছে ঘোরাফেরা করার জন্য। তারপরে বললাম না, মেয়েটাকে আগে খাইয়ে নিই, কারণ তাড়াতাড়ি না এই লেবুটা খাওয়ালে ভাত খেতে মানে চায় না আর কি, সেই জন্য আর কি ওকে হচ্ছে তাড়াতাড়ি লেবুটা খাইয়ে দিই। মানে টিফিন করার প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পর এই লেবুটা খাইয়ে দিই। তো প্রায় লেবুটা ছাড়িয়ে দিয়েছি, মা খাইয়ে দিবে। আর এদিকে ডালটাও হয়েছে, ডালটা নামিয়ে নিচ্ছি। তো এই দেখো, এই সবজিগুলো নিয়েছি, ওর জন্য খিচুড়ি করব ঘি দিয়ে। ঘিতে একটু জিরা ফোড়ন দিয়ে এই সব ভালো করে সবজিগুলোকে ভেজে আর ডালিয়া আর ডালটা দিয়ে একটা মানে ভালো সিটি মেরে নিতে হবে, আর খুবই টেস্টি হয় খাবারটা, আমার মেয়ে খেয়ে নেয়। তারপর এই যে ঝিঙা আলুর পোস্ত, সরি ঝিঙা আমি চিনতে পারি না। তো এই দেখো, এটা ঝিঙা আলুর পোস্ত হবে, আর হবে ডাল আর শাক ভাজা আর হবে চাটনি। তো এইগুলোই হবে নিরামিষিতে, আর কি করব বলো। তো যাই হোক, এই দেখো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো দেরি হোক আর যাই হোক, টাইমের মধ্যে সমস্ত কিছু গুছাতে হবে, কারণ ছোট মেয়ে আছে, তার তো টাইমে আমাকে করতেই হবে না। তারপরেই দেখো সর্ষে আর পোস্ত একটু বেটে নিচ্ছি, কারণ আমাদের ঝিঙ্গা পোস্ত করলে একটু সর্ষে দিলেও বেশ স্বাদ লাগে, সেই জন্য সর্ষে আর পোস্ত দিয়ে, আমাদের যখনই কোনো পোস্ত টোস্ত করি সর্ষে দিই, নাহলে তিল দিয়ে করি আর কি। তো আমাদের মিক্সারেই হচ্ছে মশলা বাটা হয়, সিলেতে আর বাটি না, যেহেতু মিক্সার আছে, সেই জন্য আর সিলেতে কষ্ট করে বাটতে যাবো কেন। আমার বেবি হওয়ার যখন বেবি পেটে ছিল তখন তো আর কেন বাড়িতে সিলে মশলা ইউজ করলেও ভালো হয়, এটা মিক্সারে বাটতে একটা অভ্যাস হয়ে গেছে, মশলা বাটতে হবে না, এটাতেই বাটো। তো এটাতেই বাটা হয় আর কি। তারপর এদিকে দেখো, এটাকে ভাজা করে নিয়েছি। তারপর মশলাটা যে বেটেছি সেটা দিয়ে দেবো। তো নিরামিষই এরকম পোস্ত খেতে বেশ ভালোই লাগে। এর থেকে আরও আমার ভালো লাগে আলু পোস্ত। তো চিচিঙ্গা অতটা পছন্দ করি না, মোটামুটি খাই, তবে অতটা পছন্দ করি না। এই দেখো, ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে, দিয়ে হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো তোমরা তো রান্না জানোই, কিন্তু তাও একবার তোমাদেরকে শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করি। তো ভিডিওতে হয়তো অনেক ভুল ত্রুটি থেকে থাকবে, অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। ছোট বোন হিসাবে কেউ আমার থেকে ছোট আছে, কেউ আমার থেকে বড় আছো, কেউ বড় হিসাবে ক্ষমা করে দিবে, কেউ ছোট হিসাবে ক্ষমা করে দিবে। তো সবাইকারই ভিডিও করতে গেলে একটু আধটু ভুলভ্রান্তি হয়েই থাকে। তো তোমরা যদি না ক্ষমা করো, কে আর ক্ষমা করবে বলো। তোমরা আমার পরিবারের মানুষ আর কি। আমার যেমন পরিবারের মানুষকে যতটা ভালোবাসি, তোমাদেরকে সেই ততটাই ভালোবাসি। না হলে তোমাদের সাথে এই যে এতগুলো কাজ শেয়ার করি, মানে সমস্ত কিছু শেয়ার করি, কিসের জন্য করবো বলো। সেই জন্য তোমাদেরকেও ভালোবাসি, পরিবারের ফ্যামিলির লোককেও ভালোবাসি। যাই হোক,
তারপর এই যে মেয়ের খিচুড়িটা ডালিয়াটা করছিলাম তোমাদেরকে বললাম। তো এই দেখো ডালিয়াটা এরকমই হয়েছে, আর আমার মেয়েকে এরকমভাবেই খাইয়ে দিই, ও খেয়ে নেয়। যেহেতু আজকে নিরামিষই, না হলে ওর এর সাথে ডিম কিংবা মাছ ভাজা দিলে ও ওটা খেয়ে নেয়, কিন্তু যেহেতু আজকে নিরামিষই সেই জন্য এতে আর কিছু দেওয়া হবে না, তো ওটাই ও খেয়ে নেবে। তারপর এদিকে দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। তো কলমি শাক ভাজা আজকে অনেক দিন পর খাবো, বড় অনেক দিন পর নিয়ে এসছে। তো তারপরে যে কলমি শাক ভাজা হয়ে গেছে, তোমাদেরকে একটু একটু করে আজকে আমার সব রান্নাই শেয়ার করলাম। তারপরে এই যে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দিয়ে এই যে টমেটোর চাটনি হবে। আর টমেটোগুলো আমার শাশুড়ি মা বলে গলে যাবে ছোট ছোট, সেই জন্য আর কাটেনি। আর টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো, খেতে কি ভালো লাগবে তার থেকে দেখেই মজা। তো যাই হোক, এই দেখো টমেটোগুলো ভালো করে নুন হলুদ দিয়ে একটু ঢেকে রাখলে এগুলো সিদ্ধ হয়ে যায় আর কি, ছোট ছোট তো সেই জন্য আর কি আর শাশুড়ি মা কাটেনি। তো তারপর এই যে দেখো চিনি দিয়ে, আমাদের যখনই চাটনি করে চিনি দিয়ে করে না, এই দেখো গুড় থাকে, গুড় দিয়ে দিয়েছি। গুড়ের চাটনি খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। আমাদের যখনই রান্না হয়, এই যে চাটনি হয়, আমাদের গুড় আছে, গুড় দিয়ে করি আর কি। তারপরে দেখো চাটনি রেডি হয়ে গেছে, এটা ভাতের সাথে খেলে খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে সবাই চাটনি খায়, আমের বলো হচ্ছে যে এই টমেটোর বলো, চাটনি খেতে খুবই ভালোবাসে। আর আমার মেয়েকেও মাঝে মাঝে একটু আধটু দিই, একটু বলতে একটুখানি দিই মুখে ঠেকানোর জন্য, এতে যেহেতু লঙ্কা দিই সেই জন্য ঝালের জন্য খেতে পারে না। তারপর রান্নাবান্না কমপ্লিট করে এই যে এখানটায় এত অগোছালো হয়েছে, মেয়ে সমস্ত কিছু জিনিসপত্র মেয়ে থাকে, আমাদেরও থাকে সার জিনিস পিজের মাথার ওপরে, সেই জন্য এটা আর কি অনেক দিন ধরে ভাবছিলাম গোছাবো বলে সময়ই পাইনি। সেই জন্য আজকে ফাইনালি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, যেহেতু এখন বেলাটা বড় হয়েছে, একটু সময় পাই, সেই জন্য আর কি এখানটায় গোছাবো ঠিক করে রাখছিলাম সকাল দিয়ে। আগে যখন কোনো কাজ করতাম অত ঠিক করে রাখতাম না, এখন কি বলো তো, সমস্ত কিছু ঠিক করে রাখতে হয়, কি করব না করব আর কি। তারপরে এদিকে এতটা পরিমাণে নোংরা হয়ে গেছিলো, সে যেন ঝুলটুল পরে একবারে একাচার হয়ে গেছিলো, সেই জন্য এগুলোকে গোছাবো বলে ঠিক করে রেখেছিলাম সকাল থেকে। তো প্রায় আজকে সময় হলো। তো এই দেখো এতগুলো চশমা সব এথা সেটাই পড়েছিল, মানে খুঁজে পাওয়া যায়নি দরকারের সময়, সেই জন্য আর কি একটা ঢাকাতে করে রেখেছি চশমাগুলো, অনেকগুলো চশমা, তো সেই জন্য আর কি এই যে ভাঁড়টাও এই পাশে রেখেছি, ভাঁড়টা এই যে এই দিকটায় রেখেছি। আর এই ভাতটা জানো তো, আমার মেয়ে মানে এই যে ওর টুকু আসে, ওর দিদিমা আসে, এই যে সমস্ত কুটুমজন আসে, ওকে তো পয়সা দিয়ে যায়, সেই পয়সাটা আর আমরা খরচা করি না, এই ভাঁড়ের মধ্যেই জমিয়ে রাখি। এটা কিন্তু একটা ভালোই টেকনিক বলো, এই যে জমিয়ে রাখি। তারপর অনেক আমরাও দিই মাঝে সাঝে। ওর পাপা রোজ কাছ থেকে এসে 50 টাকা হোক 100 টাকা হোক দেয় আর কি ওই ভাঁড়ের মধ্যে। আমি ভাবছি ওটা পুরো একদম ভর্তি হয়ে যাবে, তারপর ভেঙে কিছু সোনার গয়না করবো, মেয়ের জন্য কিছু করবো আর কি। তারপরে এই যে দেখো মেয়ের যে টুকিটাকি ওষুধগুলো, যেগুলো প্রায় প্রয়োজন হয়, অ্যাসিডের ওষুধ সেইগুলো এতে রাখি। আর এই যে এটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, এটাও অনেকদিন গোছানো হয়নি, এই যে গুছিয়ে ফেলেছি, কত সুন্দর লাগছে। এতে একটা মুখে ক্রিমও আছে। তো দেখো এখানটায় আমার প্রায় গুছানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো এখানটা আমার এরকমই থাকে, প্রায় প্রত্যেক দিনে একটু আধটু গুছাই, কিন্তু এরকম করে গুছাই না, ভালো করে ঝুলটুল ঝেড়ে নিয়েছি। আর তারপর দেখো এদিকে আমার বর নিয়ে এসছে আজকে নতুন একটা, আমার বাড়িতে প্রায় তরমুজ আর